একটা পুঁটি। দেখো পুঁটি মাছ। আরে শাল, अन्नी আছে তো। चारपाश किरम पानी जमे गए। अरे खुदा रही गए पानी। ওই পাশে একটা উঠছে একটা, এটা পারবো না, এটা পারি। দিলাম তো, এই তো পাড়াও যায় না। ওরে বাবা রে, এটা হচ্ছে আমাদের ভিটে, আর ভিটে কি পরিমাণ পানি জমছে দেখেন। এটাই যাইতে হচ্ছে, এই যে কত করে। অনেকদিন বাড়িতে ছিলাম না, ঢাকাতে ছিলাম। তো আজকে আমার বাগানের অবস্থা দেখাবো, কীরকম পরিস্থিতি, যে বৃষ্টির সময় কতটা পানি জমে, আর আমার যে ফসলগুলো আমি লাগাইছিলাম সেগুলো সবই নষ্ট হয়ে গেছে। দেখেন যে কি পরিমাণ গাছ, মানে আগাছা হয়েছে শুধু। এদিকেও পানি জমছে, এদিকের অবস্থা পানি জমছে। এতে কিন্তু আবার মাছও আছে একটা দুটা, দেখতেও পাচ্ছি। পানি সরার লাইন একেবারে বন্ধ। আর এই যে দেখেন, আপনাদের দেখাচ্ছি আমি, এটা হচ্ছে এই যে অবস্থা। ওইদিকে এই পানি, চারপাশে পানি, ওখানে পানি। এইদিকে পুকুরে পানি সরার জন্য এখানে পাইপ দিচ্ছে। দেখেন অবস্থা কি, সব পাইপ ওই যে ওই পাশে চলে গেছে, ওইখান থেকে পানিটা তুলতেছে। এই যে মোটর লাগাইয়ে পানিটা তুলতেছে এই পাশে। এই যে মোটরটা এখানে ফিট করা, আর ওই পাশে পাইপটা আছে। আর আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার পেঁপে গাছে কতটা পেঁপে, যে পাকা পেঁপে সংগ্রহ করছিলাম, সেটা দেখাইছি গত বছর মনে হয় ভিডিওতে। সেই গাছটা এখন দেখাবো। দেখেন সেই গাছটায় কি পরিমাণ পেঁপে ধরছে। ওই যে এখান থেকে কিছু পেঁপে পারবো, এখনও ততটা বড় হয় নাই, তবে পারবো, দেখবো যে পোক্ত হয়েছে কিনা। আর ছাতাটা এখানে রেখে দিলাম একটু ইয়ে করে। দেখছেন, আসলে বাড়ির মানুষ বাড়িতে না থাকলে যা হয়, চারপাশে আগাছা জমে গেছে, প্রচুর আগাছা। পুকুরের পাড় দিয়ে অনেক পেঁপে গাছ লাগানো আছে, সব আগাছা জমে নষ্ট হয়ে গেছে। মানে আমার কচু ক্ষেতের অবস্থা দেখেন, পানিতে জমে কি অবস্থা। মা দেখি লগা নিয়ে আসতে গেছে, যে পেঁপে পারবো। তো মা লগা নিয়ে আসুক, তারপরে দেখাচ্ছি আপনাদের। খানিক মাছ, কই মাছ, তাই নাই, কই মাছ, তো পাইপের ভেতর পুঁটি মাছ। ওই এই পুঁটি মাছ ওই ওই পাশে যাচ্ছে, এই জন্য দেখলাম। ও ওইদিকে যাচ্ছে না, ওই যে ওইদিকে, ওই বিড়ির দিকতে আসতেছে। দেখছেন কত পুঁটি মাছ, এখানে একটা পুঁটি মাছ, ভাবা যায় পাইপের ভিতরে পুঁটি মাছ চলে আসছে। এই যে আর একটা পুঁটি মাছ, যে এই যে এই যে আর একটা পুঁটি, কোন জায়গায়, কও এই পুঁটি মাছগুলো বের করব। তো
পাইপটা এখানে দিয়ে দিলাম, মা উঁচা করবে আর এই পুঁটি মাছগুলো পড়বে। দেখা যাক পড়ে কিনা, দেখাবো আপনাদের। মা উঁচা করে নিয়ে আসতেছে। ওই যে দিছি, দেখা যাক। এই যে পানি চলে আসতেছে, এসো। দেখা যাক, তুই দেও। এইখানে পায়ে উঁচু করে ধরতিস, এখানে আছে, যাবে না কোথাও। যেই কারণে সেই গাছটা অনেকটা, তাই না? হ্যাঁ ধর। দেখো পুঁটি মাছ, আরে শাল, তো বেশি হয়নি তো। এই যে কয়েকটা পুঁটি মাছ হয়েছে। এই যে মরল ছিডি নাই পুকুরে। না, এই সাইডটাও কেন, ইয়ের সাথে ভাজির সাথে দিয়ে কেন খাওয়া হয়ে যাবেন। বর্ষাকালে কি পরিমাণ গাছগাছালি ওটা। আমি পারবো না, তুমি পারো, ওটা পারবা, এটা পারবা, পারো। অনেক চেষ্টা করার পরেও পারতে পারলাম না। আমার কচু খেতে, মান কচু খেতে কি পরিমাণ পানি জমছে, নামতেছে। এইখানে তাই এতগুলো পানি, তাহলে ওইদিকে কি অবস্থা, সাইড দিয়ে দিয়ে যায়। ওরে বাবা অবস্থা দেখেন কতটা, এক এক জায়গায় এক এক রকমের পানি। এখানে কি অবস্থা, কতগুলো পানি, এই যে পানির অবস্থা আছে। কচু ক্ষেত, এইখানে পানির পরিমাণ এই যে কত অবস্থা। এখানে কিছু কচুর ফুল হয়েছে, এই যে। তা আজকে তুলবো না, অন্য আরেকদিন তুলবো, সেদিন দেখাবো আপনাদের। এখানে আমার একটু উঁচু জায়গা, এখানে পানি জমে নেই। এখানে দেখেন হচ্ছে মাটির ভিতরে খাজানা। হ্যাঁ, এই যে এইগুলো কি দেখেন, কি অবস্থা। এগুলো খেতে, ভাজি করে খেতে খুবই মজা। এই যে একটা কত বড় আছে, এগুলো শেষ হয় না, এরকম আরও অনেকগুলো তুলবো, দেখাচ্ছি আপনাদের ভিতরে ভিতরে যায়। যেই একটা 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 এখানে দেখেন কি অবস্থা, একটার ভিতর দিয়ে আর একটা ঢুকে গেছে। এই যে টেনে বের করতেছে, এই যে দেখেন এর ভিতরে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় এই যে একটা একটা, এগুলো ছোট, আর এগুলো দেখেন এই যে একটা, এই যে একটা হচ্ছে এই, এই পাশে আরও আছে, এই যে এইখানে, তারপর এখানে এখানে আছে, এই যে দেখেন টেনে টেনে বের করে লাগতেছে। তো এরকম সংগ্রহ করে দেখাচ্ছে যে আপনাদের কতগুলো সংগ্রহ করতে পারলাম। দেখছেন কতগুলো সংগ্রহ করছি, আরও অনেক আছে। তো আজকে সবটাই তুলব না, না আর নেব না,
একটু ধুয়ে নেই সুন্দর করে, ধুয়ে নেই। দেখেন কত বড়। দেখেন এগুলো আজকে দুপুরে রান্না করে খাওয়া হবে। এই দাও। এইসব মোটা মোটা উকিন গান না, হ্যাঁ কিরকম মোটা মোটা দেখছো একেবারে। এটা হচ্ছে ছোলা কচু, কোন জেলায় কী নামে ডাকে সেটা একটু কমেন্ট করে জানাবেন আপনারা। এই যে দেখেন কত বড় বড় ছোলা কচু দেখছেন, একটা কত বড় বড়। এটাও কেটে নেব। দেখেন এখান থেকে 2টা কাটছে, আর পাশ থেকে কিছু নেই মানে। দেখছেন আমার কচু গাছগুলো সব ডুবে গেছে কিরম করে, এত তো পানির মধ্যে কচু। ও কালকে দেখলাম এই গাছটা একদম পড়ে রয়েছে, এই গাছটা না, এই গাছটা এতে অনেক তোলায় একটা বড় কচু আছে। তা পানিতে কচু তো কিছু হয় না। এটা কি পোকা মা? এইটা কইছে, এই যে এইটা কি পোকা? কি পোকা দেখে যে কালকে এই গাছগুলো কেটে দিয়েছিলাম, খুব ঝামেলা করতেছিল। এই যে গাছ, গাছ তো আমার সমান বড়। কয়টা ডাটা নেবো? হ্যাঁ এদিকটার 2টো নেবো। কোথায়? এ 4টে নিলে হবে না? কে কলাকান্দি পড়ি গে নাই ও? হ্যাঁ এই যে কলাকান্দি মা একটা নিয়ে আসছে, পড়ে গেছে গাছ ভেঙে। হাত পাঠে এই যে একদম ফুলো, এ পাতাগুলো কেটে নি। বৃষ্টি হয় কিনা এই জন্য নিয়ে আসলাম। তো তুমি এগুলো নিয়ে হাঁটো। কান্দে নেই তো, হ্যাঁ কান্দে আমি নেবান। দাদা এটি নাও, পোকটাই গেছে কোলা। পাকবে? হ্যাঁ তো পাকলে তো ভালো, খাওয়া যাবে। দেখেন একটু, দেখছেন কত বড় কলার কাঁধে পাইছি। আমার সবজি বাগান থেকে কী কী সংগ্রহ করলাম দেখলেন তো। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।